আমি আমার জীবদ্দশায় কোনোদিন আর্জেন্টিনাকে এই লেভেলের কামব্যাক দিতে দেখি নাই। লাস্ট মোমেন্ট ২ গোলে পিছায় আছে। এই জায়গা থেকে আনরিয়াল কামব্যাক। হামজা ভাই কয়েকদিন আগে বলছিল যে আর্জেন্টিনার ফাইনালে যাওয়ার সক্ষমতা আছে অ্যান্ড এক্সাক্টলি খেলার ধরন দেখে মনে হচ্ছে আর্জেন্টিনা ওই দিকেই যাইতেছে। ইটস আ রিয়েল পসিবিলিটি। বাট খেলা শেষে সবচাইতে বেশি আলোচনা আসতেছে রেফারির ডিসিশন। কন্ট্রোভার্সি কত বেশি ছিল, আর্জেন্টিনা এক্সট্রা ফেভার পাচ্ছে কিনা, স্পেশালি থার্ড গোলের বিল্ড আপের সময় বক্সের মধ্যে সালার সাথে যে ইনসিডেন্টটা হয় এইটাকে ফাউল হিসেবে কাউন্ট করা যায় নাকি যায় না, এটা হচ্ছে সবচাইতে বড় টকিং পয়েন্ট। না আমরা যদি ক্লিপটার দিকে তাকায় দেখি তাহলে এই জায়গাতে খুব ক্লিয়ারলি যেটা দেখা যায় সেটা হচ্ছে বল রিকভারির ক্ষেত্রে আলভারেজ ফার্স্টে সরাসরি বলে কন্ট্যাক্ট করছে উইদাউট কন্ট্যাক্টিং সালার সাথে কোনো টাইপের কন্ট্যাক্ট হয় নাই, ক্লিয়ারলি বলটা রিকভার করছে, বলটা চলে গেছে সালার পেছনে, বলের উপরে কোনো কন্ট্রোল এই জায়গায় সালার কিন্তু নাই। এরপরে সালার সামনে চলে আসছে, যেটার প্রেক্ষাপটে আলভারেজের পায়ের সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে সে মাটিতে পড়ছে। ভিন্ন মতামত থাকতে পারে, বাট ক্লিপ থেকে এইটুকু অন্তত অবভিয়াস সবার একমত হয়ে যাওয়ার কথা যে সালা মাটিতে পড়ার আগে বা কন্ট্যাক্ট হওয়ার আগে কমপ্লিটলি সে বলের কন্ট্রোল হারাইছে এবং আলভারেজ এখানে বলটা রিকভার করছে ক্লিয়ারলি। সো এই জায়গাতে আমি জানি অনেকের মনে হইতে পারে 50-50 ডিসিশন, বাট আমার কাছে এইটা একটা ক্লিয়ার রিকভারি মনে হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এইখানে একটা বড় দুর্ভাগ্যের ব্যাপার আমি বলবো ইজিপ্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে পুরো ইনসিডেন্টটা ঘটছে বক্সের ভেতরে। তার মানে এইটাকে যদি ফাউল হিসেবে কাউন্ট করা লাগে তাহলে এখানে দেয়া লাগে পেনাল্টি। এই ধরনের ইনসিডেন্টে জীবনে কোনো জায়গাতে পেনাল্টি দিবে না এই টাইপের কন্ট্যাক্টের ক্ষেত্রে। অলসো ভার রিভিউ কেন হইল না এটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, বাট এই জায়গাতে আমি ছোট্ট করে যেটা রিমাইন্ডার দিতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা ঘটনায় কিন্তু ভার চেক করে, বাট দ্যাট ডাজন্ট মিন যে প্রত্যেকটা ঘটনা চেক করার সময় খেলা থামায় মাঠের রেফারির সাথে কথাবার্তা বলে। ভার অলরেডি চেক করে ফেলে, যদি তার মনে হয় যে না মাঠের রেফারির সাথে এটা নিয়ে কনসাল্ট করা জরুরি তখন তারা কনসাল্ট করে, না হইলে করে না। সো জাস্ট বিকজ খেলা থামায় এটা নিয়ে ভার রিভিউ করে নাই তার মানে এইটা না যে ভার এটা কমপ্লিটলি ওভারলুক করছে। নাও আরো দুইটা ডিসিশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বাট আর্জেন্টিনা অবশেষে আমরা কোয়ার্টার ফাইনালে। এখন কথাবার্তা হচ্ছে যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া পসিবল নাকি পসিবল না। বাট এই ফাঁকে আমি এইটাও জানাই দেই যে আপনি নিজেও কিন্তু চ্যাম্পিয়ন হইতে পারেন। বিকাশের পেমেন্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আপনার সামনে। প্রত্যেক সপ্তাহে সবচাইতে বেশি বার পেমেন্ট কমপ্লিট করা ব্যক্তিদের মাঝখান থেকে টপ 50 জনের জন্য থাকতেছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ, এবং পুরস্কারের লিস্টটা খুবই আকর্ষণীয়। টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে এক গাদা আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। অতীব অবশ্যই সুযোগটা নিতে ভুলেন না। বলতেছিলাম আরও দুইটা ডিসিশনের কথা, বাট ফার্স্ট থিং, পেনাল্টি কল নিয়ে আই ডোন্ট থিঙ্ক কেউ কোনো টাইপের আর্গুমেন্ট করবে, দ্যাট ওয়াজ ক্লিয়ার পেনাল্টি। বাট থার্ড গোলের এই বিল্ড আপের এই ডিসিশনের সাথে সাথে কম্প্যারিজন যেটা সবচাইতে বেশি আসতেছে যে মিশরের সেকেন্ড গোল যেটা ডিসঅ্যালাউড হইলো এইটার বিল্ড আপে লিসান্দ্রো মার্টিনেজের উপরে যে ফাউলটা হয়েছে, সো এইটা যদি ফাউল কাউন্ট না করা হয় সালার ইনসিডেন্টটা, তাহলে কেন লিসান্দ্রো মার্টিনেজ একটা ফাউল হিসেবে কন্ট্যাক্ট করা হইলো? নাও সালার ইস্যু নিয়ে কমপ্লিটলি কথাবার্তা বলছি, ক্লিপস আমরা দেখছি। লুক অ্যাট দিস সিনারিও, যে লিসান্দ্রো মার্টিনেজের উপরে পায়ের উপরে সরাসরি পা দিয়ে আছে, পাড়া দিয়ে আছে, এবং এই অবস্থায় কিন্তু লিচার পায়ে বল, অর্থাৎ তার বল তার পজেশনে থাকা অবস্থায় তার উপরে চার্জ করা হয়েছে, এবং এই চার্জ করার কারণে সে বলের ওপর যে পজিশন সেটা হারাইছে। তার মানে এই চার্জটা না করলে সে বলের পজিশন ধরে রাখতে পারতো। ইউজুয়ালি এইরকম সিনারিওতে ইনস্ট্যান্টলি রেফারির ফাউল দেওয়ার কথা, কিন্তু সে যেটা করছে খেলার ফ্লোটা কন্টিনিউ রাখছে, যে লাস্ট পর্যন্ত কোন জায়গায় হয় চেকটা আমি পরবর্তীতে করবো। প্রবাবলি রেফারি শুরুতে ঠিকঠাক মতন জিনিসটা দেখতে পায় নাই, দেখতে পারে এটা ইনস্ট্যান্টলি ফাউল দেওয়ার কথা, গোল পর্যন্ত যাওয়ারই কথা। ইয়েস, ভিন্নমত থাকতেই পারে, জাস্ট বিকজ আমি আর্জেন্টিনা ফ্যান মনেই হইতে পারে যে বায়াস কথাবার্তা বলতেছি। আমার কাছে ক্লিয়ার ডিফারেন্স যেই জায়গাতে সেটা হচ্ছে যে বলের পজিশন থাকা অবস্থায় লিসান্দ্রো মার্টিনেজের উপরে ফাউল হয়েছে, অ্যান্ড অন্যদিকে সালার সাথে যে কন্ট্যাক্টটা হয়েছে এই জায়গায় সালা অলরেডি বলের পজিশনটা হারায় ফেলছিল। সো দ্যাট মেক্স দ্য ডিফারেন্স। নাও কন্ট্রোভার্সির আলাপ বাদ দিয়ে যদি পুরো ম্যাচের দিকে তাকাই, এই জায়গাতে হতাশ হওয়ার মতন বহু কিছু আছে। শুরুর দিকে যেইভাবে আমরা গোল কনসিড করে খুব মরা ফুটবল খেলছি, বাট শেষে এসে যেই ধরনের ফুটবল, যেই ধরনের ইন্টেন্সিটি আমরা দেখাইছি, আনরিয়েল সিনারিও। মেসির পেনাল্টি মিস কনসার্নিং ফ্যাক্টর, বাট ফার্স্ট হাফের সবচেয়ে ব্রাইট জিনিস ছিল আমার কাছে তাগলিয়াফিকোর পারফরমেন্স। দুর্দান্ত রান করছে, ওয়ান টাচে দারুণ কিছু ক্রস করছে, এইখান থেকে গোল না পাওয়াটাই একটা দুর্ভাগ্যের ব্যাপার। বাট মেইন ড্রামা তো ওই জায়গায় না, মেইন ড্রামা হচ্ছে দুইটা গোলে পিছায় পড়ার পরে লাস্ট মোমেন্টে গিয়ে কামব্যাক দেয়াটা। সত্যি বলতে আমি আশা কমপ্লিটলি ছেড়ে দিয়েছিলাম, বাট একটা জিনিস আমরা সবাই প্রবাবলি স্বীকার করবো, সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে কামব্যাকের ক্ষেত্রে মেসি ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার। তার প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা অ্যাটেম্পটে এই জিনিসটা
খুবই স্পষ্টভাবে ফুটে উঠছে যে পেনাল্টি মিস করার কারণে তার নিজের কাছে একটা বিশাল রকমের দায় সে বোধ করতেছিল। কখনোই মনে হয় না যে সে ছেড়ে দিছে আর সম্ভব না, এই মেন্টালিটির মধ্যেই সে যায় নাই। কন্টিনিউয়ালি অ্যাটেম্প্ট নিচ্ছে, রাইট সাইডে টাচ লাইন ধরে খেলা স্টার্ট করছে, ওই জায়গা থেকে অ্যাসিস্ট, ইভেনচুয়ালি গোল। এবং সত্যিকার অর্থে প্রথম গোলটা হয়ে যাওয়ার পরেই মনে হয় আমরা সবাই আঁচ করতে পারতেছিলাম লাস্টে 10টা মিনিট আছে, এর মাঝখানে আরেকটা গোল খুব ভালো মতোই পসিবল। আর্জেন্টিনা ক্রমাগত অ্যাটাক করতেছে এবং ওই মোমেন্টে কিন্তু মিশরও খানিকটা মোমেন্টটা হারায় ফেলছে। তাদের অনেক বেশি করে লো ব্লক অ্যাটেম্প করার দরকার পড়তেছিল, যে জিনিসটা করে তারা অভ্যস্ত না। পুরা ম্যাচে তারা লো ব্লক খেলায় নাই, অনেক বেশি সিটিং ডিপ এই ট্যাকটিক্সে তারা যায় নাই। হঠাৎ করে মনে হচ্ছে যে জান বাজি রেখে কেবলমাত্র ডিফেন্ড করে যাওয়াটাই তাদের কাজ, যেটা করতে তারা অভ্যস্ত না। অ্যান্ড ইভেন্চুয়ালি দে ক্রাম্বল। অ্যান্ড আমি হতাশ হয়েছি, স্কালোনির সমালোচনাও করছি মাঝখানে, বাট স্কালোনির ট্যাকটিক্স খুবই সিম্পল ছিল। যখন মিশর অনেক বেশি করে ডিপে চলে গেছে, সে আরও বেশি করে ফরওয়ার্ড পাঠাইছে, মিডফিল্ডার তুলে নিয়ে হলেও ফরওয়ার্ড পাঠাইছে, লাউতারো মার্টিনেজকে পাঠাইছে যে অ্যাকচুয়ালি ডেলিভার করছে। ট্যাকটিক্স খুব সিম্পল ছিল যে বক্সের মধ্যে প্রেশার বাড়াইতে থাকো, যত বেশি পারো শুটার অ্যাড করো, যত বেশি পারো ক্রস ডালতে থাকো, ইভেনচুয়ালি এখান থেকে রেজাল্ট আসবে। অতীব অবশ্যই সবার মতন ডিপলের খেলা দেখে আমি হতাশ হয়েছি, বাট লাউতারো মার্টিনেজ নামার পরে দারুণ ইম্প্যাক্ট রাখছে। লাস্ট গোলের ক্ষেত্রে যে জিনিসটা আমার অসাধারণ লাগছে সেটা হচ্ছে ওই ফেজে গিয়ে মনে হয়েছিল যে দুইটা টিম সেফ খেলা ট্রাই করবে, যে 90 মিনিট আর কোনো রিস্ক আমরা নিব না, এক্সট্রা মিনিটে যাক, তাহলে আমরা সবাই অনেক টাইম পাবো। বাট আর্জেন্টিনা থার্ড গোলের জন্য অ্যাকচুয়ালি পুশ করতেছিল, তারা কোনো মতে টাইম পাস করে কাটাই দিবে এই মেন্টালিটির মাঝখানেই ছিল না, যেই কারণে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা থার্ড গোলটা বের করতে পারছে। অ্যান্ড আই উড স্ট্রংলি সে দিস যে যদি আর্জেন্টিনা এখানে একটু সেফ খেলতো, এক্সট্রা মিনিটের জন্য ওয়েট করতো, তাহলে মিশর খানিকটা নিজেদের গোছায় নেওয়ার সুযোগ পাইতো। আর্জেন্টিনা তাদের মোমেন্টামের সর্বোচ্চ ব্যবহারটা করছে, যে 90 মিনিটের খেলায় আমরা রেজাল্টটা বের করে আনবো। ইন্টেনশন ওয়াজ দেয়ার, নার্ভ ওয়াজ দেয়ার, ইভেনচুয়ালি রিওয়ার্ডটাও চলে আসছে। নাও কোয়ার্টার ফাইনাল সামনে, এই জায়গাতে প্রতিপক্ষ আরও টাফ হবে, বাট নার্ভের পরীক্ষা যেটা দেওয়ার, এটাতে আর্জেন্টিনা পুরোপুরি পাস।